আপনারা সকলে জানেন যে একদিন দাদু চলে যাবে, বাবা রাজা হবে, বাবা চলে যাবে, ছেলে রাজা হবে, ছেলের পরে তার ছেলে রাজা হবে। এইভাবে বংশানুক্রমিক ঘুরতে ঘুরতে এখন অযোধ্যার রাজা হয়েছে হরিশ্চন্দ্র রাজা। তার স্ত্রী হচ্ছে, আপনারা সকলে চেনেন যাকে, তিনি হচ্ছেন মা সব্যা, সব্যা মহারানী। তিনি হচ্ছেন হরিশ্চন্দ্রের স্ত্রী। আর হরিশ্চন্দ্রের একটা ছোট্ট ছেলে আছে, মাত্র 6 বছরের ছেলে, তার নাম হচ্ছে রোহিতাশ্ব। এবার রাজা সম্পর্কে তো আপনারা জানলেন, তিনি অযোধ্যার রাজা, তিনি ধার্মিক রাজা, তিনি সত্যবাদী রাজা, তিনি দানী রাজা। সেই রাজা এদিকে যাচ্ছেন মৃগয়া করতে, মৃগয়া করবার জন্য জঙ্গলে যাচ্ছেন পশু শিকার করতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে বলেন যে তাহলে পশু হত্যা করছে, তার মানে তিনি মাংস খান, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক তর্কমূলক কথা আমরা শুনতে পাই। আসুন আজকে আমরা জেনে নেব যে রাজা দশরথ, ভগবান রাম, আরো বড় বড় রাজারা যারা আমরা শাস্ত্রে যাদেরকে পেয়েছি, তারা শিকার করতে যান কেন, শিকারে যান কেন না? মনে রাখবেন মা, বয়স সবার হবে 5 বছর থেকে 10 বছর, 10 থেকে 20, 20 থেকে 40, 60, 80 বয়স সবার যেমন হয়। জঙ্গলে যেসব প্রাণী, যারা হিংসুটে প্রাণী, যারা মানুষকে হত্যা করে, যারা নরমাংস ভক্ষণ করে, সেই বাঘ সিংহ যখন বুড়ো হয়ে যায়, যখন হিংস্র প্রাণী বুড়ো হয়ে যায়, তখন তাদের দাঁতগুলো নড়বড়ে হয়ে যায়, নখ দুর্বল হয়ে যায়। তাহলে দাঁতের সাহায্যে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। দাঁত ভেঙে গেছে, দাঁত নড়ছে, নখ দুর্বল হয়ে গেছে, শরীর জীর্ণ হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, ভালো করে খাবার পেটে যাচ্ছে না। ওই প্রাণীগুলোকে কি করে না, সেই দেশের রাজা সেই প্রাণীকে মেরে তাদের বধ করে তাদের যন্ত্রণা থেকে মুক্তি করেন। আর ওই যে পশুটাকে মারলেন, সেই বাঘের ছালটাকে তুলে নিয়ে রাজা কি করে, বড় বড় সাধুদের, যোগীদের সেই চামড়াটা দেন। তারা আসন বিছিয়ে দেখবেন বাঘের চামড়ার উপরে বসে অনেক সাধক তপস্যা করছেন। অনেক সাধককে দেখেছেন তপস্যা করতে, বড় বড় সাধক, বড় বড় ঋষি, তারা বাঘের ছালের ওপরে, হরিণের ছালের ওপরে, সিংহের ছালের ওপরে বসে তপস্যা করেন। রাজা ওই চামড়াটা খুলে ঋষিদেরকে দেন। আর ঋষি যখনই বসে ভগবানের ভজন করবে, বলে ওই প্রাণীটা উদ্ধার হয়ে যাবে। বাবা, হরিণ হলে হরিণের ছালের ওপরে বসলে হরিণ উদ্ধার হয়ে যাবে, বাঘের ছালের ওপরে বসলে বাঘ উদ্ধার হয়ে যাবে। এইবার রাজা যে বধ করলো প্রাণীটাকে, রাজার তো অপরাধ হবে, পাপ হবে। রাজা কি করবে না, রাজা যজ্ঞ করে, অশ্বমেধ যজ্ঞ করে, যজ্ঞের দ্বারা নিজে পাপ স্খলন করবেন, পাপ থেকে মুক্ত হবেন। এই হচ্ছে তার ইতিহাস। রাজা যখন যুদ্ধ করতে যাবে অন্য রাজার সঙ্গে, তখন আগে তোকে প্র্যাকটিস করতে হবে। তো তাহলে কাকে মেরে প্র্যাকটিস করবে না? ওই জঙ্গলের যেসব প্রাণীরা নিজেরা খেতে পাচ্ছে না, মরে যাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তাদেরকে মেরে তাদেরকে মুক্তি দেন আর কি। সেই রাজা হরিশ্চন্দ্র মৃগয়া করতে যাচ্ছেন ভগবানের নাম জপ করতে করতে। আর এদিকে জঙ্গলে বসে ঋষি বিশ্বামিত্র, তিনিও ধ্যান করছেন, তপস্যা করছেন। রাজা হরিশ্চন্দ্র ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে। আমরাও যাব, একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। जरा चल के वृंदावन देखो, और शाम में बंसी बजाते मिलेंगे।
जरा चल के जरा चल के वृंदावन देखो बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे बोलছেন झूला झूल रही हो कि राधा प्यारी और श्याम गैया चराते मिलेंगे और संग उनकी भी ग्वाल बाल होंगे श्याम गैया चराते मिलेंगे जरा चल के चल के वृंदावन उलू ध्वनि हरिओ सब बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे जरा चल के वृंदावन देखो सब बंसी बजाते मिलेंगे सब बंसी बजाते मिलेंगे और श्याम बंसी बजाते मिलेंगे এখন ভক্তিমতী মায়েরা এদিক থেকে রাজা হরিশ্চন্দ্র শিকার করতে আসছে এদিকে ঋষি বিশ্বামিত্র মুনি বসে তিনি অষ্টসিদ্ধি ৮ প্রকার যে সিদ্ধি আছে মা আমরা দেখেছি হনুমানকে দেখেছি হনুমান কখনো বড় হয়ে যাচ্ছে কখনো মাছির মতো ছোট হয়ে যাচ্ছে এটা হচ্ছে অষ্টসিদ্ধি খুব ছোট হয়ে যাওয়া খুব বিরাট বড় হয়ে যাওয়া কখনো দেখতে পাবেন না কখনো দেখতে পাওয়া যাবে না রাধে রাধে এই যে অনিমা লঘিমা সিদ্ধি প্রাকাম্য এই অষ্টসিদ্ধিকে পাওয়ার জন্য ঋষি বিশ্বামিত্র তপস্যা করছেন আর অষ্টসিদ্ধি হচ্ছে তারা যেহেতু নারী জাতি এখন ৮ জন সিদ্ধি নারী রূপ ধারণ করে বিশ্বামিত্র মুনি তাদেরকে গাছের লতা পাতা দিয়ে বেঁধে রেখেছে আর তারা মনে মনে চিন্তা করছে যে ঋষি বিশ্বামিত্র যদি তপস্যায় সিদ্ধি লাভ করে যায় তাহলে এবার উনি যা বলবে আমাদেরকে তাই করতে হবে আপনি যদি সাধনা করতে করতে অষ্টসিদ্ধি লাভ হয়ে যায় আপনি যা বলবেন ওই সিদ্ধিগণকে তাই করতে হবে এখন তারা মনে মনে ভাবছে যে কি করে বিশ্বামিত্রকে হারানো যায় ইনি এমন কঠিন তপস্যা করছে অষ্টসিদ্ধি মনে মনে চিন্তা করছে যে আমরা তো এনার বশে থাকবো না কারণ বশে থাকতে আমরা কেউ ভালোবাসি না কেউ আমাকে বলবে তুমি ওঠো আমি উঠবো কেউ বলবে তুমি বসো আমি বসবো কেউ বলবে ওখানে যাও আমি যাব কারো দাস হয়ে থাকতে আমাদের ভালো লাগে না তাই অষ্টসিদ্ধি চিন্তা করছে যে বিশ্বামিত্রের আমরা দাস হয়ে থাকবো না তাহলে কি করা যায় এখন লতা পাতা দিয়ে মন্ত্র দিয়ে বেঁধে রেখে দিয়েছে তারা আর যেতেও পারছে না এদিকে রাজা হরিশ্চন্দ্র শিকার করতে আসছে আর এদিকে ওই অষ্টসিদ্ধি চিৎকার করছে বাঁচাও বাঁচাও রাজা হরিশ্চন্দ্র থমকে গেলেন একটু চমকে গেলেন একটু থমকে গেলেন তিনি দাঁড়িয়ে চিন্তা করছে এই জঙ্গলে এই গভীর জঙ্গলে নারীর কণ্ঠস্বর তাও আবার একজন দুজন নয় অনেক নারী একসঙ্গে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে তাহলে আমার রাজ্যে নারীদের উপরে অত্যাচার আমার রাজ্যে নারীদের উপরে দুর্ব্যবহার এত বড় পাষণ্ডীকে দেখবার জন্য রাজা হরিশ্চন্দ্র কোমর থেকে তলোয়ারটা খুলেছে আর সোজা ঘোড়ার পিঠ থেকে নেমে তলোয়ার নিয়ে ছুটছে কে
হঠাৎ দেখতে পেলেন একটা গাছের সঙ্গে 8 জন নারীকে লতা পাতায় বাঁধানো রয়েছে। রাজা হরিশ্চন্দ্র ছুটে গেলেন, কে মা, আপনারা কে? তারা বললেন, রাজা মশাই আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, এই লতাগুলো আমরা কাটতে পাচ্ছি না, আপনার হাতে তলোয়ার আছে, ওই তলোয়ার দিয়ে আমাদেরকে মুক্ত করুন, আমাদেরকে বাঁচান। রাজা হরিশ্চন্দ্র ক্ষত্রিয় জাতিতে, আর ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অসহায়কে সাহায্য করা। তাই রাজা কি করলেন, তলোয়ারটা নিয়ে গাছের যত শেকড় বাকড় যা ছিল লতা পাতা সব কেটে দিলেন, আর 8 জন নারী মুক্ত হয়ে গেলেন। আর যেই তারা মুক্ত হয়ে আনন্দ করছে, অমনি বিশ্বামিত্র মুনি এতক্ষণ চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে ছিলেন। অষ্টসিদ্ধি যেই মুক্ত হয়ে গেছে, বিশ্বামিত্র মুনি বড় বড় চোখ করে চিৎকার করতে করতে ছুটে আসছে, কে? কার এত বড় সাহস, কার এত বড় বুকের পাটা? আমার সাধনায় বাধা দিচ্ছে এত বড় মূর্খ কে? বিশ্বামিত্র মুনি যখন ওই ক্রোধে ছুটে আসছে, রাজা হরিশ্চন্দ্র থরথর করে কাঁপছেন, থরথর করে কাঁপছেন রাজা। বিশ্বামিত্র মুনি বলে উঠল, কে তুমি? আগে আমি হলাম অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। তুমি ওই 8 জন নারীকে খুলে দিলে কেন? আমি তো তাদেরকে মন্ত্রের দ্বারা বেঁধে রেখেছিলাম, তুমি তাদেরকে মুক্ত করলে কেন? রাজা বললেন, দেখুন এটাই আমার ধর্ম, কেউ যদি অসহায় ভাবে চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? আমিও তো ক্ষত্রিয় রাজা, আমার তো একটা ধর্ম আছে। বিশ্বামিত্র মুনি বললেন, তোমার ধর্ম কি ধর্ম বলো? বললেন, যেহেতু আমি ক্ষত্রিয়, সর্জং তেজং ধীতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানমিশ্চর ভাবশ্চ ক্ষাত্রং ধর্ম স্বভাবজম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে বলছেন ক্ষত্রিয়ের 6টা গুণ, আর তার মধ্যে একটা গুণ হচ্ছে অসহায়কে সাহায্য করা। তাই রাজা হরিশ্চন্দ্র বললেন, এরা যেহেতু অসহায় ভাবে চিৎকার করছিল বাঁচাও বাঁচাও বলে, তাই আমি তাদেরকে খুলে দিয়েছি, আমি তাদেরকে মুক্ত করে দিয়েছি। বিশ্বামিত্র মুনি বললেন, তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো। রাজা হরিশ্চন্দ্র বললেন, দেখুন একজন রাজার অনেক কর্তব্য, রাজা দয়ালু ব্যক্তি, রাজার উচিত কাউকে দান করা, রাজার উচিত কাউকে সাহায্য করা, রাজার উচিত কারোর প্রাণকে রক্ষা করা। বিশ্বামিত্র মুনি বললেন, আচ্ছা তাহলে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, আমাকে তুমি জ্ঞান দিচ্ছ। আর যে বিশ্বামিত্র রেগে গেলেন, অমনি অষ্টসিদ্ধি সব পালিয়ে গেল। কারণ যখনই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপুর যখনই একটা উদয় হবে, তখনই সিদ্ধি পালিয়ে যাবে। বিশ্বামিত্র মুনি রেগে গেল, আর এরা সবাই আনন্দে ছুটে পালালো, ভাবলো আমাদেরকে আর দাস হতে হলো না, তারা সবাই পালিয়ে গেল। আর অমনি সমস্ত রাগটা গিয়ে পড়লো রাজা হরিশ্চন্দ্রের উপরে। তিনি বললেন, তুমি যখন আমাকে জ্ঞান দিচ্ছ, তাহলে বলো তোমার আরেক কর্তব্য কি? রাজা হরিশ্চন্দ্র বললেন, দান করা। বিশ্বামিত্র মুনি বললেন, তাহলে আমি ব্রাহ্মণ, আমাকে তোমাকে দান করতে হবে। আজকে আমি তোমার কাছে যা চাইবো, বলে তোমায় সেটা দিতে হবে, তোমায় সেটা দিতে হবে, বলি তোমায় সেটা দিতে হবে, তোমায় সেটা দিতে হবে। ওগো আমি তোমার কাছে যা যা চাইব, তোমায় সেটা দিতে হবে, তোমার কাছে যা চাইব তোমায় সেটা দিতে হবে। কি হাঁ করে আমার দিকে তাকাচ্ছ যে? আমি যা চাইব তোমাকে তাই দিতে হবে। রাজা হরিশ্চন্দ্র বললেন, বেশ বলুন আপনার কি লাগবে, আপনি যা চাইবেন আমি তাই দেব। বিশ্বামিত্র মুনি বললেন, তোমার সমস্ত রাজ্যটা তোমাকে আমাকে দিতে হবে, তোমার সমস্ত রাজত্ব আমাকে দিতে হবে।
বিশ্বামিত্র মুনির চাইতে একটু দেরি হলো, হরিশ্চন্দ্রের দিতে দেরি হলো না। সে সঙ্গে সঙ্গে বলে দিল, বেশ, আজ থেকে আমার সমস্ত রাজ্য আমি আপনাকে দিয়ে দিলাম, আমার সমস্ত রাজত্ব আমি আপনাকে দিয়ে দিলাম। রাধে রাধে। বললেন ঠিক আছে, তাহলে তুমি মনে করে ভালো করে ভেবেচিন্তে বলছো তো, তোমার সমস্ত রাজত্ব আজ থেকে আমার? রাজা হরিশ্চন্দ্র বললেন, হ্যাঁ, আজ থেকে সব আপনার। বললেন, রাজা মশাই, দান তো তুমি দিলে, কিন্তু তোমাকে তো এর দক্ষিণা দিতে হবে, এর তো একটা দক্ষিণা দিতে হবে। এই যে মায়েরা আপনারা কীর্তন শুনছেন, এখানে যে কীর্তনিয়ারা আজকে কালকে যারা কীর্তন গাইতে আসবে, কমিটির দাদারা বাবারা তাদেরকে নিশ্চয়ই পারিশ্রমিক দেবে। যে টাকাটা দেবে সেটা কিন্তু দান নয়, সেটা দক্ষিণা। আমাকে যে তারা দেবেন ওটা দক্ষিণা, ওটা দান নয়। আমাকে যে রাধে রাধে আপনার বাড়িতে পুজো করতে এসেছে কোনো ব্রাহ্মণ ঠাকুর, কোনো বৈষ্ণব ঠাকুর আপনার বাড়িতে পুজো করতে এসেছে, আপনি তাকে 500 টাকা দিলেন, এটা কিন্তু দান নয়, ওটা দক্ষিণা। আর দান কাকে বলে? আমি পরিশ্রম করে, আমি কষ্ট করে, আমি চিৎকার করে গান গাইছি, এর জন্য যে আমাকে টাকাটা দিচ্ছে, এটা হচ্ছে দক্ষিণা। আর দান কাকে বলে? না, এই কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষান আঁচল নিয়ে যাচ্ছে, আপনারা তাদেরকে সাহায্যমূলক, কেউ 10 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা দিচ্ছেন, ওটা হচ্ছে দান। তাই বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, রাজা হরিশ্চন্দ্র, তোমার সমস্ত রাজ্যটা তুমি আমাকে দান করলে, এবার আমাকে দক্ষিণা দিতে হবে, আমাকে দক্ষিণা দিতে হবে। রাজা বললেন, বলুন কি লাগবে? বলে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগবে। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে হবে, নইলে কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। রাজা হরিশ্চন্দ্র বললেন, ওরে কে আছিস, কে আছিস? রাজ ভান্ডার থেকে 10 লক্ষ স্বর্ণ মুদ্রা এনে এনাকে দিয়ে দাও। যেই বলেছে অমনি বিশ্বামিত্র মুনি বলে উঠল, দাঁড়াও রাজা, তোমার সব কিছু যদি তুমি আমাকে দিলে, তাহলে তোমার রাজ ভান্ডারটা কি তোমার? ওটা তো আমার। তাহলে তুমি আমার নিয়ে আমাকে দিচ্ছ কেন? রাজা হরিশ্চন্দ্র বললেন, দেখুন, আমার কাছে তো এখন এই মুহূর্তে কিছু নেই, তাহলে আমি কি করব? বিশ্বামিত্র মুনি বললেন, এক্ষুনি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে তোমাকে চলে যেতে হবে। আমার রাজ্য ছেড়ে, গোটা পৃথিবী ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তোমার সঙ্গে শুধু 2টো জিনিস নিয়ে যাবে, একটা হচ্ছে তোমার স্ত্রী, আর একটা হচ্ছে তোমার ছেলে। এই 3 জনে মিলে আমার পৃথিবী ছেড়ে তোমরা চলে যাও। রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি তো চলে যাচ্ছি হে ঋষিবর, কিন্তু আপনার দক্ষিণা আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই আপনাকে দক্ষিণা দেব। বিশ্বামিত্র মুনি বললেন, 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি আমার দক্ষিণা না দাও, তাহলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। কথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা কর মোরে, করুণা কর মোরে। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, করুণা কর মোরে, করুণা কর মোরে। কোথা তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর, আমি যে প্রেমে
ঠাকুর আমি যে প্রেমের ভিখারি তুমি যে গো প্রভু কাঙালের ঠাকুর আমি যে প্রেমের ভিখারি নানা ব্যথা দিও না ও গো ব্যথা হারি তোমায় বাঁধিব প্রেমের ডোরে করুণা কর মোরে করুণা কর মোরে কোথা নারায়ণ শ্রী মধুসূদন কোথা নারায়ণ শ্রী মধুসূদন করুণা কর মোরে করুণা কর মোরে করুণা কর ভক্তিমতী মায়েরা রাজা হরিশ্চন্দ্র স্ত্রী সভ্যাকে নিয়ে ছেলেকে নিয়ে বিশ্বামিত্র মুনিকে সমস্ত রাজত্ব দিয়ে আর তারা পৃথিবীর বাইরে চলে যাচ্ছেন। তা গোটা সমগ্র পৃথিবীর রাজা ছিলেন হরিশ্চন্দ্র। রাজ্যটা যদি বিশ্বামিত্র মুনিকে দিয়ে দেয় তাহলে বিশ্বামিত্র মুনি বলছে আমার রাজ্যে আজ থেকে তুমি থাকবে না, আমার রাজ্যে ভাত খাবে না, আমার রাজ্যের জলগ্রহণ করবে না। রাজা হরিশ্চন্দ্র স্বীকার করে নিয়েছেন যে আপনার রাজ্যে আমি জলগ্রহণ করব না, আমি অন্ন খাবো না, আমি কিছুই নেব না, আপনার রাজ্যের বাইরে গিয়ে আমরা জলগ্রহণ করব। এই রাজা হরিশ্চন্দ্র স্ত্রীকে হাতে ধরে পুত্রকে কোলে নিয়ে আর পৃথিবীর বাইরে চলে যাচ্ছেন। আপনারা মায়েরা বলবেন, আচ্ছা পৃথিবীর বাইরে কোন জায়গাটা? পৃথিবীর বাইরে যে তিনি চলে যাচ্ছেন, পৃথিবীর বাইরে জায়গাটা কি? সেটা হচ্ছে কাশীধাম। কাশীধাম পৃথিবীর মধ্যে নয়, শাস্ত্রীয় ভাষায়, শাস্ত্রের কথায় শিবের ত্রিশূলের মধ্যে, ত্রিশূলের মধ্যে কাশীধাম দাঁড়িয়ে আছে। এটা পৃথিবীর বাইরে। তাই রাজা হরিশ্চন্দ্র কি করলেন না, তিনি তার স্ত্রীকে নিয়ে পুত্রকে নিয়ে চলে এলেন কাশীধাম। অযোধ্যা থেকে কাশীধাম যেতে কম করে পায়ে হেঁটে তো মা 5-7 দিন লাগবে। ছেলে কাঁদছে, মা আমাকে জল দাও, আমার খিদে পেয়েছে মা, আমার বড্ড পিপাসা পেয়েছে, একটু জল দাও না মা, আমি যে আর পারছি না মা, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। রাজা হরিশ্চন্দ্র বলছেন, ওরে বাপ আর একটু দাঁড়িয়ে যা বাবা, আমরা যে কথা দিয়েছি বিশ্বামিত্রের রাজ্যে জলগ্রহণ করা যাবে না, তাই যতক্ষণ কাশী ধাম না পৌঁছাবো ততক্ষণ জল খেতে পাবো না, ততক্ষণ কোনো খাবার খাওয়া যাবে না। তাই হাঁটতে হাঁটতে ছেলেকে কোলে নিয়ে চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। 5 দিন পরে এসে দাঁড়িয়েছেন কাশীধাম। বারাণসী গঙ্গার জল পান করলেন। সময় পেরিয়ে গেল 10 দিন। 10 দিনের রাত্রিবেলায় ঋষি বিশ্বামিত্র এসে দাঁড়িয়েছে। রাজা হরিশ্চন্দ্র, 1 মাসের 10 দিন পেরিয়ে গেছে, আমার দক্ষিণা তোমাকে দিতে হবে। তাই দক্ষিণাটা আমার দিয়ে দাও, 10 লক্ষ স্বর্ণ মুদ্রা, এক্ষুনি তুমি মুক্ত হয়ে যাবে। আর যদি আমার ধার শোধ না করো তাহলে মহাপাপী হয়ে নরকে যাবে। রাজা হরিশ্চন্দ্র হাত জোড় করে বলছে, ঋষিবর, আমাদের কাছে এই মুহূর্তে কিচ্ছু নেই, এই জামা কাপড় ছাড়া আর আমাদের কাছে কিচ্ছু নেই। আমি কথা দিচ্ছি আপনার 10 লক্ষ স্বর্ণ মুদ্রার ব্যবস্থা আমি করব, কিন্তু আমাকে কিছু সময় দিন।
বিশ্বামিত্র মুনি বললেন, আর হাতে আছে মাত্র তোমার 20 দিন। রাধে রাধে। আর হাতে আছে মাত্র 20 দিন। ওই 20 দিনের মধ্যে যদি আমার ঋণ শোধ করতে পারো ভালো, নইলে তুমি মহাপাপী হবে বলে দিয়ে চলে গেলেন। চলে গেল আরো 5 দিন, 15 দিন পেরিয়ে গেল। ভক্তিমতী মায়েরা 21 দিনের দিনে রাজা যখন কোনো উপায় খুঁজে পাচ্ছে না, ঋষি রেগে যাবে, আমাকে নরকে পাঠিয়ে দেবে, আমি অধগামী হব। রাজা মনে মনে চিন্তা করছে, আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। রাজা হরিশ্চন্দ্র বুঝতে পারছেন না 10 লক্ষ স্বর্ণ মুদ্রা কোথা থেকে দেব, কি করব, কি করা যেতে পারে। আর অমনি রাত্রিবেলায় তার স্ত্রী স্বামীর পা দুটো ধরে, দেখুন ভক্তিমতী মায়েরা, ওমা, আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের মর্যাদা কতটা দিয়েছে দেখুন, নারী শক্তি, নারীর কত ক্ষমতা দেখুন। রাধে রাধে। মা সত্যা তো বলতে পারতেন যে তুমি বিশ্বামিত্রকে দেবার আগে আমাকে জিজ্ঞাসা করলে না কেন, তুমি কেন দুম করে তাকে সব দিয়ে দিলে, আমি তো তোমার সঙ্গে রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না, আমি তো না খেয়ে থাকতে পারবো না, আমার তুমি কিছুই আমার দিক তুমি চিন্তা করলে না। আমরা হলে এটা নিশ্চয়ই বলতাম। এখানে যারা যারা বসে আছেন মায়েরা একটু ভালো করে চিন্তা করুন তো, আপনার দরজায় কোনো ভিখারি এসে যদি বলে আপনার গোটা ঘরটা আমার নামে লিখে দিতে হবে, আমরা লিখে দেব? আমরা দেব? কিন্তু রাজা হরিশ্চন্দ্র মুহূর্তের মধ্যে গোটা রাজ্যটাকে দিয়ে দিলেন। আর তার স্ত্রী কি বলছে দেখো, পায়ে ধরে স্বামীকে বলছে, স্বামী আপনি কাঁদবেন না, স্বামী আপনি কাঁদবেন না, আমি আপনাকে একটা কথা বলছি। দেখুন নারীর কাছেই পুরুষের মৃত্যু বাণ লুকিয়ে থাকে বাবা। নারীর কাছেই রাবণ এমনি এমনি মরতো না। রাবণকে মারবার ক্ষমতা রামচন্দ্রেরও ছিল না, খুব জটিল কাজ। রাবণকে মারতে পারলো কেন না, রাবণের স্ত্রী মন্দোদরীর জন্য রাবণ হরিবোল হয়ে গেল। এই ঘটনা জানতে গেলে যেতে হবে সেই তত্ত্বে। রামচন্দ্রের, ভগবান রামচন্দ্রের বাবা দশরথ, দশরথের পিতা যিনি ছিলেন অজ, অজর পিতা হচ্ছে রঘু। তা রঘু রাজা, যে কারণে রামচন্দ্রের আরেক নাম হচ্ছে রঘুপতি রাঘব রাজা রাম। তাই রঘু বংশে রাজা রঘু কত বড় রাজা ছিলেন। একদিন রাবণ রাজা তার স্বর্ণলঙ্কায় বসে নিজের বুক চাপড়ে বলছে, আমি স্বর্গ জয় করেছি, আমি মর্ত জয় করেছি, আমি পাতাল জয় করেছি। আমার বাড়িতে যম রাজা ঘোড়ার ঘাস কাটতে আসে, আমার বাড়িতে টিউশন পড়ানোর জন্য ব্রহ্মা আসে, আমাকে জল দেবার জন্য বরুণ দেবতা আসে, আমাকে বাতাস করবার জন্য পবন দেবতা আসে। আমার ভয়ে স্বর্গ মর্ত পাতাল থরথর করে কাঁপে। তাই আমি পৃথিবীকে জয় করে ফেলেছি। যেই বলেছে অমনি তার রাজসভা থেকে একজন বুড়ো, একজন বৃদ্ধ ভদ্রলোক হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন, মহারাজ অপরাধ নেবেন না, আপনি পৃথিবী জয় করতে পারেননি, আপনার থেকে আরেকজন বিরাট বড় বীর রাজা আছে। রাবণ অমনি বড় বড় চোখ করে বলে উঠল, কি বললে তুমি? আমার থেকে বড় রাজা, আমার থেকে রাজ বড় এ পৃথিবীতে আর কেউ নেই, স্বর্গমর্ত পাতালে আমার থেকে বড় আর কেউ নেই। অহংকারী ব্যক্তি যারা, তারা এটাই মনে করে আমার থেকে বড় কেউ নেই। তো সেই বৃদ্ধ ভদ্রলোক বললেন, ঠিক আছে আপনাকে হাতে নাতে প্রমাণ দিচ্ছি। আপনি এক কাজ করুন, আপনি চলে যান অযোধ্যার রাজা রঘুর কাছে, গিয়ে দেখে আসবেন রাজা রঘু কত বড় বীর। তবে খবরদার আপনি ছদ্মবেশে যাবেন, রাবণ সেজে যাবেন না, তাহলেই সব শেষ। আপনি ছদ্মবেশে একটা ছাত্র সেজে যাবেন, শিষ্য সেজে যাবেন। এখন রাবণ মায়াবী রাক্ষস, তিনি সুন্দর ছাত্র, একটা বাচ্চা ছেলে সাজলেন আর সেজে রাজা রঘুর কাছে যাচ্ছে। রঘু আছে কোথায়? সেই সময় সরজু নদীর তীরে তিনি বসে আছেন, সন্ধ্যেবেলায় আচমন করছেন, সরজু নদীর জল হাতে নিয়ে সন্ধ্যা বন্দনা করছে। যারা যারা সন্ধ্যা বন্দনা করেন, কোনো ব্রাহ্মণ যদি থেকে থাকেন, আচমনীয় জলটা নিয়ে 3 বার মুখে দিয়ে আর এই বাঁ দিক থেকে ফেলে দিতে হয়। জলটা 3 বার মুখে নিয়ে বাঁ দিকে ফেলে দিতে হয়। আর ওই জলটা
যার গায়ে লাগবে তিনি যদি সাত্বিক ব্রাহ্মণ হয় তিনি ধ্বংস হয়ে যাবে। এখন রাজা রঘু তিনি আচমন করছেন, আর রাবণ লুকিয়ে আছে গাছের আড়ালে, দেখছে রাজা রঘু কত বড় বীর। এখন এদিকে দক্ষিণ ভারতে একজন ব্রাহ্মণ, তার একটা গাভী মাতা ছিল, সেই গাভী মাতাটাকে একটা বাঘ কামড় দিয়েছে, আর টানতে টানতে নিয়ে যাচ্ছে গরুটাকে। আর অমনি ব্রাহ্মণ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও, আমার গাভী মাতাকে বাঁচাও। সেই সময় রাজা রঘু সন্ধ্যা বন্দনা করতে করতে দেখতে পেলেন দক্ষিণ ভারতে রাজা রঘু হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজা। দক্ষিণ ভারতে একটা ব্রাহ্মণের গাভীকে একটা বাঘ টেনে নিয়ে যাচ্ছে, আর তিনি সরজু নদীর তীরে বসে ওই জলটা আচমন করে, আর ওই জলটা বাঘটাকে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। জলটা গিয়ে পড়লো দক্ষিণ ভারতে বাঘের গায়ে, আর বাঘটা চিৎকার করতে করতে মারা গেল। সেই চিৎকারটা রাবণ রাজা শুনতে পেলেন, তিনি মাথায় হাত, সর্বনাশ, এত বড় বীর রাজা, বীর তো আমি জীবনে দেখিনি। উত্তর ভারতে বসে দক্ষিণ ভারতের বাঘকে এখানে সামান্য একটু জল ছুঁড়ে দিল, ওখানে বাঘটা ছটফট করতে করতে মারা গেল, গাভী মাতাকে ছেড়ে দিল। এত বড় বীর, এত সাধনা করেছে, তাহলে তো এর ছাত্র হয়ে আমাকে অনেক কিছু শিখতে হবে। এই ব্রাহ্মণ ছাত্র সেজে রাবণ গেছে তার কাছে, পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনি ধন্য, গুরুজি গুরুজি আমার বাড়ি আপনাকে একটু যেতে হবে, আপনার পায়ের ধুলো আমার বাড়িতে একটু দিতে হবে, গুরুজি একটু দিতে হবে, দয়া করে আপনি চলুন। এখন রাবণ পায়ে ধরে রাজা রঘুকে বারবার সাধনা করছে, পায়ে ধরে অনুরোধ করছে আমার বাড়ি যেতে হবে। রাজা রঘু তখন নিজের এই আঙুলটা দিয়ে সরজু নদীর তীরে রাবণের গোটা স্বর্ণ লঙ্কা, গোটা বাড়ির নকশাটা আঁকছেন। আপনারা অনেক সময় বাড়ির ছেলে মেয়েদেরকে খাতাতে ছবি আঁকা দেখান, সেই ছবি আঁকছে বালির ওপরে, নখ দিয়ে আঁকছে, আর লিখছে এই যে এই ঘরটাই তোমার ভাই কুম্ভকর্ণ থাকে, এই ঘরটাই তোমার ভাই বিভীষণ থাকে, এইখানে মন্দোদরী থাকে, এটা হচ্ছে তোমার রান্নাঘর, এটা হচ্ছে যুদ্ধস্থল, সব ছবিতে বলে দিচ্ছে। রাবণ মাথায় হায়, আমার বাড়ি গেল না, কিছুই করলো না, আর এখানে ছবি এঁকে আমাকে সব বলে দিচ্ছে। এখানে কুম্ভকর্ণ থাকে, ওখানে বিভীষণ থাকে, তোমার এই ঘরটা এরকম নকশা, এই ভেতরটা এরকম রং, এই বালির উপরে লঙ্কাটাকে সুন্দর করে এঁকে দিয়েছে। এখন রাবণ আরো অবাক হয়ে গেছে, আবার পায়ে ধরে বলছে, গুরুজি গুরুজি আপনাকে আমার বাড়ি যেতে হবে। আর রাজা রঘু এই কথা বলতে বলতে ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে, ছবিটার মধ্যে হাতটা পড়ে গেছে। আর যেই হাতটা পড়ে গেছে, রাজা রঘু বলছেন, কিছু মনে করবেন না হে দশানন, আপনার বাড়ির একটা দিক ভেঙে পড়ে গেছে। বলে কি করে পড়লো? বলে যে এই যে আমার হাতটা ছবিতে লাগলো, এই ছবিতে যে পাঁচিলটা ভেঙে গেল, আপনার ঘরে গিয়ে দেখবেন আপনার দক্ষিণ দিকের দরজার পাশে বিশাল বড় পাঁচিল, ওই পাঁচিলটা ভেঙে গেছে। রাজা রাবণের বিশ্বাস হলো না, তিনি ছুটে এলেন, এসে দেখছে তার ঘরের পাঁচিলটা পড়ে গেছে। রাবণ ভাবলেন তাহলে এর থেকে বড় বীর আমি আমার বাবার জন্মে দেখিনি, তাহলে এবার কি করব? এবার এনাকে তো কোনো রকমে, ইনি এত শক্তিশালী, কার জন্য এত শক্তি? বলে এনার স্ত্রীর জন্য বাবা, রাজা রঘুর স্ত্রীর জন্য, ইন্দুমতি, তার জন্য তার এত ক্ষমতা। ভাবলেন তাহলে ওনার স্ত্রী সতী নারী বলে স্বামীর এত ক্ষমতা, তাহলে আগে তার সতীত্বটাকে নষ্ট করতে হবে। আর নষ্ট করবার জন্য রাবণ কি করলেন না, রাবণ রঘু সেজে, রঘু রাজা সেজে, আর যেই ঘরের দরজায় পা রেখেছে অমনি দাড়ি বড়ে উঠলো, দাঁড়ান। আপনি কে? বলেন আমি রাজা রঘু। দাড়ি বললেন অসম্ভব, আপনি হতে পারেন না। এর মধ্যেই রানীমা ছুটে এসেছে। কে? বললেন রানীমা এই দেখুন রাজা সেজে এসেছে, কিন্তু ইনি আমাদের মহারাজ রঘু নন। রাবণ অবাক হয়ে যাচ্ছে, আমি একবারে হুবহু ডুপ্লিকেট রাজা রঘুর মতো দেখতে, এরা আমাকে কি করে চিনে নিচ্ছে? ইন্দুমতি বললেন আপনি আমার স্বামী হতে পারেন না। বলে কেন? না, আমার যিনি স্বামী
তিনি ঘর থেকে যাওয়ার আগে অযোধ্যার মাটিটা কপালে তিলক করে তারপরে ঘর থেকে বেরিয়ে যায়, আবার এসে এই মাটিটাকে প্রণাম করে তারপরে ঘরে আসে। আপনার কপালে তো অযোধ্যার মাটি দেখা যাচ্ছে না, আপনার কপালে তো মাটিটা দেখা যাচ্ছে না। এর মধ্যে সবাই ধরে ফেলেছে, তাকে বেঁধে রেখেছে। আর অমনি রাজা রঘু এসেছে। রঘু বললেন, তোর এত বড় সাহস, তবে রে বেটা, ধনুর্বাণ নিয়ে যেই রাবণকে মারতে যাবে, রাবণ থরথর করে কাঁপছে। যার একটা মন্ত্রতে বাঘ মরে যায়, যে ছবিতে হাত দিয়ে দিলে পাঁচিল ভেঙে পড়ে যায়, তাহলে তো এ আমাকে মারলেই আমি মরে যাব। এই মারতে যাবে এমন সময় ব্রহ্মা এসে রঘু রাজার হাতটা ধরে বললেন, কিছু মনে করবেন না হে রাজা, আপনার হাতে রাবণ মরবে না, লেখা আছে রামচন্দ্রের হাতে মরবে। তাই আপনি মেরে দিলে তো রামায়ণটাই শেষ হয়ে যাবে, আপনি দয়া করে মারবেন না। রাজা রঘু বললেন, তাহলে এই বাণটা আমি যে তার দিকে তাক করে লাগিয়েছিলাম, এই তীরটার কি হবে? ব্রহ্মা বললেন, ওটা আপনি আমাকে দিয়ে দিন। যখন আপনার বংশে রামচন্দ্র রাজা হবে, তখন রামের হাতে এই তীরটা আমি পৌঁছে দেব, আপনাকে দিয়ে দেবো, আপনার কোনো চিন্তা নেই। এখন ব্রহ্মা যেই কথা বলেছে, রাজা রঘু বাণটা ব্রহ্মাকে দিয়ে দিয়েছেন, আর তিনি ফিরে চলে গেলেন। এবার রাবণ মারা যাবে, ওই রঘুর বাণে যে বাণটা আছে ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা রাবণের বাড়িতে টিউশন পড়াতে যায়। ব্রহ্মা রাবণের বাড়িতে রাবণের ছেলে মেয়েগুলোকে পড়ানোর জন্য ব্রহ্মাকে যেতে হয়, রাবণের এমন ক্ষমতা। সেই ব্রহ্মা যখন গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বললেন, ওই মৃত্যু বাণটা আমাকে দিতে হবে। ব্রহ্মার কি করবে, চাপে পড়ে রাবণের মৃত্যুবাণ রাবণকে দিয়ে দিয়েছে। আর রাবণ মনে মনে ভাবলো, তাহলে এই মৃত্যুবাণটা আমি কোথায় রাখবো? একজন স্বামী অনেক কিছু লুকিয়ে রাখতে পারে, সবাইকে লুকোতে পারবে, কিন্তু তার স্ত্রীর কাছে লুকিয়ে রাখতে পারবে না। কারণ স্ত্রীকে আলমারির চাবিটা দিতেই হবে, কখন কখন প্রয়োজন হবে। এখন রাবণ কি করলো, মৃত্যুবাণটা মন্দোদরীকে দিয়ে দিল, আর মন্দোদরী একটা স্তম্ভের ভেতরে লুকিয়ে রাখলেন। প্রতিদিন ওই মৃত্যুবাণটাকে প্রণাম করে, প্রতিদিন পুজো করে, মন্দোদরী লুকিয়ে রেখে দিয়েছে। তাই তত্ত্বদর্শী মহাজন বলছেন, দেখুন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা, ও মা, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আর পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়, নারীর মন বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, হয় ভূপালী, আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, 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 নারীর মন বোঝা বড় দায়। মন্দোদরী রাবণের মৃত্যু বাণটাকে লুকিয়ে রেখে দিয়েছে। আর এদিকে যেদিন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের একটা করে মাথা কেটে দিচ্ছে, একটা নতুন মাথা এসে যোগ হয়ে যাচ্ছে। রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ, তোমার দাদার কি মাথার কারখানা আছে? মাথা কেটে দিচ্ছি, একটা অন্য মাথা চলে আসছে, তোমার দাদাকে তো মারতে পারছি না। বিভীষণ বললেন, ঠাকুর, আমার দাদা এমনি এমনি মরবে না। আমার দাদা, তিনি যে স্ত্রী,
ওই মন্দোদরীর কাছে আমার দাদার মৃত্যু বাণটা লুকানো আছে। রামচন্দ্র সমস্যায় পড়ে গেলেন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যু বাণটা নিশ্চয়ই কাউকে দেবে না, তাও আবার সেই স্ত্রী যার নাম সকালবেলায় স্মরণ করতে হয়, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী। পঞ্চ সতী কন্যার মধ্যে একজন হচ্ছে মন্দোদরী। আর সেই মন্দোদরী তার স্বামীর মৃত্যু বাণটা তো অন্য কাউকে দেবে না। এখন ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো দেখুন। রাধে রাধে। এইদিকে রামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন। রামচন্দ্র ভাবছে তাহলে ওই মৃত্যু বাণটাকে আনবে কে, কে নিয়ে আসবে? এমন সময় বিভীষণ বললে, এক কাজ করো ঠাকুর, তোমার দাস হনুমানকে পাঠিয়ে দাও। হনুমান কায়দা করে যদি আনতে পারে। এখন হনুমান তিনি সাজলেন কি? তিনি সাজলেন জ্যোতিষী, যারা হাত দেখে, যারা কপাল দেখে, সেই গণক ব্রাহ্মণ সেজেছে। আর গণক ব্রাহ্মণ সেজে হনুমান যাচ্ছেন কোথায়? রাবণের বাড়ি। সোজা একেবারে লঙ্কাতে যাচ্ছে। রাম নাম গাইতে গাইতে, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধা রানী কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি বল, হরি হরি বল। হ্যাঁ, রাধে রাধে। তাই চলুন, আজকে হনুমান যাচ্ছে রাম নাম গাইতে গাইতে, ভগবানের নাম গাইতে গাইতে। তু সুভাষা পাঠ হোয়া ও রাম রাম किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम किए जा, हनुमान के राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान के राम किए जा। सुबह शाम आठ होया, सुबह शाम आठ होया, हो राम राम किए जा, होंगे हनुमान राम राम किए। हनुमान के राम किए जा। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तू सारे आम माठ होया, सारे आम आठ होया, राम राम किए जा, होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए जा। हनुमान राम राम किए जा, हनुमान राम किए जा, हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा। ও মা, হনুমান সেজে এসেছে গণক ব্রাহ্মণ। আর গণক ব্রাহ্মণ সেজে রাবণের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, আলাখ নিরঞ্জন। এখন অমনি যেই দাঁড়িয়ে তিনবার বলেছে, মন্দোদরী বাইরে বেরিয়ে এসেছে। কে বাবা? আসুন আসুন, ভেতরে আসুন। আহা, ভিক্ষা চাইতে এসেছেন, আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। হনুমানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়েছে। একটা আসন দিয়ে বলছে, বলি আসুন আসুন, বসুন বসুন। আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, আসুন আসুন, বসুন বসুন, বলি হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন, বসুন বসুন, হৃদয় আসন পেতে দিলাম। আসুন আসুন, বসুন বসুন। হনুমানকে বসতে দিয়েছে। হনুমানকে এবার মন্দোদরী প্রণাম করছে। আর যেই প্রণাম করেছে অমনি হনুমান বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব।
অখণ্ড সৌভাগ্যবতী ভব। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, যেই বলেছে অখণ্ড সৌভাগ্যবতী ভব, মানে মন্দোদরী কখনো বিধবা হবে না। রাধে রাধে। মন্দোদরী যতক্ষণ রাবণের চিতা জ্বলবে ততক্ষণ মন্দোদরী বিধবা নয়। আর রাবণের চিতা আজও পর্যন্ত জ্বলছে। দুটো হাত দিয়ে দুটো কানকে চাপা দেন, দেখবেন চিতার আগুন যে জ্বলছে, আগুন যখন জ্বলে তখন দেখবেন সেই যে আওয়াজটা হয়, কান দুটো চাপা দিলে সেই আওয়াজ এখনো পর্যন্ত হয়। তাই মন্দোদরী কখনো বিধবা নন। এখনো রাবণের চিতা জ্বলছে তত্ত্বগতভাবে, শাস্ত্রগতভাবে। আপনি তর্ক করলে আমি বলতে দেখাতে পারবো না, আপনাকে দেখাতে পারবো না, কিন্তু শাস্ত্র বলছে। যেই মন্দোদরী প্রণাম করেছে, হনুমান আশীর্বাদ করছে যে তুমি বিধবা হবে না। আর মন্দোদরীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, ঠিকই বলেছেন, আমি কি করে বিধবা হব? আমার স্বামীর মৃত্যু বান্তা আমি লুকিয়ে রেখেছি। আর বলে দিয়ে জীবটা বার করেছে। এই জন্য নারদ মুনির অভিশাপ আছে, কোনো নারী তার পেটে কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না, কোনো কথা লুকিয়ে রাখতে পারবে না। দুইজন দিদি পুকুর ঘাটে কাপড় কাচ্ছে। একজন কেঁদে কেঁদে আরেকজনকে বলছে, জানো দিদি, কালকে তোমার ভাই ঝগড়া হয়েছে, আমাকে কি জোরে একটা চড় মেরেছে, দেখো গাল এখনো লাল হয়ে আছে। দিদি বলল, ওরে মুখ পুড়ি, ঘরের কথা বাইরে বলতে হয়? কালকে যে তোর দাদা আমাকে জুতো মেরেছে আমি আজ পর্যন্ত কাউকে বলেছি? ভক্তিমতী মায়েরা, মেয়ে দেয়া এমনিতে পেটে কথা রাখতে পারে না। মা যেই বলে দিয়েছে আমার স্বামীর মৃত্যু বান্তা আমি লুকিয়ে রেখেছি। হনুমান বললেন, আচ্ছা। মন্দোদরী বললেন, ও কিছু নয় বাবা, কিছু নয়, কিছু নয়, ভুলে যান, আপনি কিছু শোনেননি। হনুমান বললেন, না মা, আমি শুনিনি, আমি বলতে চাইছি তোমার স্বামীর মৃত্যুবানটা ভালো জায়গায় রেখেছো তো? আলমারিতে রেখেছো তো? মন্দোদরী বললেন, না বাবা, আলমারিতে রাখিনি, তবে আপনাকে বলবো না। ও আচ্ছা, তাহলে পালঙ্কের তলায় লুকিয়ে রেখেছো? আগে না বাবা, পালঙ্কের তলাতে রাখিনি, তবে আপনাকে বলবো না। বলে, তাহলে মাটি খুঁড়ে মাটির তলায় লুকিয়ে রেখেছো? না, মাটির তলাতেও রাখিনি, আপনাকে বলবো না। না, বলছি তুমি রেখেছো নিশ্চয়ই কোনো ভালো জায়গায় হয়তো কাপড়ের তলায় লুকিয়ে রেখেছো, অন্য জায়গায় সুন্দর করে। আগে না বাবা, আমি তো বলছি ওই স্তম্ভের মধ্যে লুকিয়ে রেখেছি, আপনাকে বলবো না। সব না বলা যখন হয়ে গেছে তখন জিভ বার করছে আর বলছে, বাবা একটা কথা রাখুন, দয়া করে আপনি যখন শুনেছেন ওই ওদের দলের হনুমান যেন, মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, ওই মুখ পড়া হনুমান যেন না শুনতে পায়, আপনি সেদিকে লক্ষ্য রাখবেন। হনুমান যখন বলছেন, মাগো আমি দিব্যি করে বলছি, আমি সবাইকে বলবো, হনুমানকে বলবো না। নিজে হনুমান, মা কাল থেকে আমি একাদশী ব্রত করে আছি, আগামী কালকে একাদশী, অনেকে একাদশী ব্রত করেন। হনুমান বলছে, একাদশী করে আছি, পালন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমার তেমন খাবার জোটেনি, যদি একটু খাবার নিয়ে এসো। মন্দোদরী বললেন, বাবা আমি এক্ষুনি নিয়ে আসছি। আর যেই মন্দোদরী ফল আনতে গেছে, অমনি বীর হনুমান নিজের মূর্তি ধারণ করে আর স্তম্ভটাকে যেই হাত দিয়ে ঠেলে দিয়েছে, স্তম্ভ ভেঙে গেছে, আর রাবণের মৃত্যুবাণটাকে তুলেছে। রাবণের মৃত্যুবাণটাকে তুলে যেই হাতে তুলে দাঁড়িয়েছে, মন্দোদরী চলে এসেছে, হাতের ফল থালা সব হাত থেকে পড়ে গেছে। আপনি তাহলে রাম ভক্ত হনুমান, চালাকি করে ছলনা করে আমার স্বামীর মৃত্যুবাণ আপনি নিয়ে যেতে এসেছেন। আপনি চালাকি করছেন, আপনি রামের চরণের দাস হয়ে চালাকি করতে আপনার লজ্জা করলো না? হনুমান বললেন, মা আপনার স্বামীও তো চালাকি করেছিল, ব্রাহ্মণ সেজে সীতা দেবীর কাছে দাঁড়ালেন, ভিক্ষাং দেহি। আর যেই মা সীতা ভিক্ষা দিতে গেল, অমনি তার হাতে ধরে টেনে রথের উপরে তুলে নিল। মা তাহলে তোমার স্বামী যদি চিটিংবাজি করতে পারে মা গো, তাহলে আমি কেন পারবো না? 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 বলি, ও যদি করতে পারে, পারবো না। ও যদি করতে পারে আমি কেন পারবো না? ও যদি করতে পারে আমি কেন পারবো না?
মন্দোদরি বললেন, ওই ফল কিন্তু তোমার জন্য আমি ফল এনেছিলাম, তোমাকে ভালোবেসে আমি ফল দিতে এসেছিলাম। হনুমান বললেন, তোমার ওই থালার ফলে তোমার স্বামীর কর্মফল নষ্ট হবে না মা, আমি চললাম। হনুমান মৃত্যু বাণ এনে রামচন্দ্রের হাতে দিলেন, আর রামচন্দ্র ওই বাণ দিয়ে রাবণকে বিনাশ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একটু লক্ষ্য করে দেখুন। আপনারা বলবেন এই ঘটনা কোথায় পেয়েছো? আমার বানানো কথা, রূপকথার গল্প থেকে? বলেন না, দক্ষিণ ভারতে একজন ঋষি ছিলেন, তার নাম কম্ব ঋষি। আর কম্ব ঋষি তিনি যে রামায়ণ লিখেছিলেন, সেই রামায়ণের মধ্যে এই ঘটনা বর্ণনা করা আছে। বাবা রাধে রাধে। আপনাদের কাছে বানানো গল্প, এমনি রূপকথা ঠাকুমার ঝুলির গল্প বলিনি, শাস্ত্রের কথা। কম্ব ঋষির লেখা ইরাবতারম গ্রন্থটার নাম, যদি কেউ কিনতে পারেন লাইব্রেরিতে অর্ডার দেবেন। ইরাবতারম গ্রন্থটার নাম, এই গ্রন্থেই বর্ণনা করা আছে। তাহলে সেই মৃত্যু মানে রাবণের বিনাশ হলো। তাহলে রাবণ মারা গেল কেন, কিসের জন্য? না মন্দোদরির একটা ছোট্ট ভুলের জন্য। তিনি না বলবে হনুমানের কাছে, আর না হনুমান মৃত্যুবাণটা এনে দিতে পারবে। তাহলে ভক্তিমতী মায়েরা, ওই স্ত্রীর একটু ভুলের জন্য এত বড় রাবণ রাজা তিনি বিনাশ হয়ে গেলেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে রানী সভা হরিশ্চন্দ্রের পায়ে ধরে বলছে, স্বামী আপনাকে একটা কথা বলছি, আর সময় আছে মাত্র, আর মাত্র চলে গেছে 20 দিন, আজকে 21 দিন, বাকি আছে আর 9 দিন। আমি আপনাকে বলছি মহারাজ, আপনি যদি কথা দিয়ে কথা রাখতে না পারেন, তাহলে বিশ্বামিত্র মুনি আপনাকে পুড়িয়ে ছাই করে দেবে, আপনি নরকে যাবেন, আপনি মহাপাপী হবেন। আর আমি আপনার স্ত্রী হয়ে তা পারবো না সহ্য করতে। তাই আমি আপনাকে বলছি মহারাজ, একটাই রাস্তা আপনার জন্য খোলা আছে। আগামী কাল সকালবেলায় ওই হরিশ্চন্দ্রের ঘাটে, ওই কাশী ধামে বাজারে গিয়ে আপনি আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন। আমাকে আপনি বিক্রি করে দিন, এছাড়া আর আপনার কোনো রাস্তা নেই। আমি বিক্রি হয়ে যদি আপনার সেবা করতে পারি, আমার নারী জন্মটা ধন্য হয়ে যাবে মহারাজ। আপনি আমাকে বিক্রি করে দিন। একথা যেই শুনেছে রাজা হরিশ্চন্দ্র দুঃখে বেদনায় অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে আসছে, আকাশের দিকে তাকিয়ে টপ টপ করে চোখের জল মাটিতে পড়ছে। বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, বিধিরে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা, বিধি রে এই কি তোমার লীলা, বিধি এই কি তোমার খেলা। তুমি করে হাসো, করে কাঁদো, তুমি করে হাসো, করে কাঁদো, করে করো অধোগামী। এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার
রাজা হরিশ্চন্দ্র বললেন, আমি সেই হতভাগা রাজা, আমি আমার স্ত্রীকে বিক্রি করব? এ তুমি কি বলছো সত্যা? মহারাজ, এছাড়া যে আর কোনো উপায় নেই। আপনাকে তো ঋণ মুক্ত হতে হবে, আপনাকে তো শোধ করতে হবে, নইলে যে ঋষি আপনাকে অভিশাপ দেবে, আর তার অভিশাপে আপনি পুড়ে ছাই হয়ে যাবেন। আমি সেটা তো সহ্য করতে পারবো না মহারাজ। তাই আমি আপনাকে বলছি, আপনি আমাকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিন। হরিশ্চন্দ্রের হৃদয়টা পাথর হয়ে গেল, কোনো কথা বলতে পারছেন না, নির্বাকের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। সভ্যা রানী বললেন, চলুন মহারাজ, চলুন। তাই স্ত্রীর হাতে ধরে অসহায় রাজা, নিরুপায় রাজা হরিশ্চন্দ্র হাটে নিয়ে যাচ্ছেন স্ত্রীকে বিক্রি করবেন বলে। আজ স্ত্রী লইয়া চলে রাজা, স্ত্রী লইয়া চলে রাজা, হাটের ভিতর, আজি হাটের ভিতর স্ত্রী লইয়া চলে রাজা, হাটের ভিতর, হাটের ভিতর আর দাসী কিনো বলিয়া, ওগো ডাকে উচ্চ ঈশ্বর, ডাকে উচ্চ ঈশ্বর। আজ দাসী কিন বলিয়া, ডাকে ডাকে উচ্চ স্বর, ডাকে উচ্চ